আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আমার নাম জোহরান মামদানি। নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র হিসেবে নির্বাচিত হলেন ডেমোক্র্যাট প্রার্থী জোহরান মামদানি। মাত্র 34 বছর বয়সে ইতিহাসের পাতায় নাম লিখালেন তিনি। কারণ নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম প্রার্থী মেয়র পদে জয় পেলেন। ভোট গণনা শেষ হতেই শহরের নানা স্থানে উল্লাসে ফেটে পড়েন মামদানি সমর্থকেরা। স্বতন্ত্র তথ্য সংস্থা ডিসিশন ডেস্ক HQ জানিয়েছে, মামদানি 50%-এরও বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। 85% ভোট গণনা শেষেই এই জয় নিশ্চিত হয়ে যায়, যা পরবর্তীতে অ্যাসোসিয়েটেড প্রেস এবং আল জাজিরা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করে। Reimagine what is possible in New York City. ব্রুকলিন প্যারামাউন্টে অনুষ্ঠিত হয় মামদানির বিজয় রাতের অনুষ্ঠান। ডাউনটাউন ব্রুকলিনের এই ঐতিহাসিক ভেন্যু জমে ওঠে তার সমর্থকদের উচ্ছ্বাসে। মঞ্চে উঠে মামদানি বলেন, আমরা নিউ ইয়র্ক সিটির রাজনীতিতে এক নতুন অধ্যায় শুরু করছি, যেখানে ধর্ম বর্ণ নয়, কাজই হবে সবচেয়ে বড় পরিচয়। These are not just slogans. These are commitments. ভোটদানের পর সাংবাদিকদের প্রশ্নে তিনি দৃঢ় কণ্ঠে বলেছিলেন, এই শহর নতুন কিছু চায়, আর আমরা সেই পরিবর্তনের পথিক। তার ভাষায়, পুরনো রাজনীতির প্রতি জনগণের অনাস্থায় এবার জয় এনে দিয়েছে নতুন প্রজন্মকে। ডোনাল্ড ট্রাম্প যদি মেয়র হিসেবে তার প্রশাসনের তহবিল আটকে দেয়, তাহলে কি করবেন? এমন প্রশ্নে মামদানির জবাব ছিল পরিষ্কার, শহরের পাওনা প্রতিটি ডলার আদায়ের জন্য আমি শেষ পর্যন্ত লড়ব। নিউ ইয়র্কবাসীর অধিকার কেউ ছিনিয়ে নিতে পারবে না, এমনটাই জানান নতুন মেয়র। নিউ ইয়র্কের ইতিহাসে প্রথমবারের মতো কোনো মুসলিম প্রার্থী মেয়র পদে জয় পেলেন, যেখানে এক মুসলিম তরুণের নেতৃত্বে বহু সংস্কৃতির শহরটি আরও অন্তর্ভুক্তিমূলক এবং আরও সাহসী পথে হাঁটতে শুরু করেছে। জোহরান মামদানির এই জয় কেবল একটি নির্বাচনী ফল নয়, এটি আমেরিকান রাজনীতিতে বৈচিত্র্যের বিজয়ের প্রতীক। সেই সাথে আগামী প্রজন্মের জন্য এক অনুপ্রেরণার গল্প হয়ে থাকলো। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।